আমি এটা বলতে পারি না আমি 10 টাকার মধ্যে ফিল্ম শেষ করব। পশ জায়গায় যাওয়ার একটা তাড়না। আমি কানে গিয়েছিলাম। আমার ফিল্ম নিউ ইয়র্কে জনপ্রিয় হবে, হয়েছে কি না এটাই বা কয়জন জানলো। এখন কিন্তু সবাই ক্যামেরাম্যান, কিন্তু সেটা কি ছবি? টাকা থাকবে, টাকা ছাড়া তো আপনি ফিল্ম করতে পারবেন না। ফিল্মকে আমরা নিয়ে গেছি একটা মিরাকেল জায়গায়। আপনি হঠাৎ করে ভুইফোট বললে আপনি ফিল্ম মেকার, আর আমি মাইনে নিলাম। অনেক টাকায় ভরা একটা পরিবার, সে সমৃদ্ধ একটা পরিবার নাও হতে পারে। ফিল্মের ব্যাপারটা কিন্তু এরকম। আমার ক টাকা লাগবে একটা ফিল্ম করতে, এটা আমি আমার ভাবনার ভিতর আসাটাই হচ্ছে একটা বড় ধরনের অপরাধ আমি বলেছি প্রথমেই যে ওপেন এন্ডেড ফান্ড, মানে আমি একটা ফিল্মে যে পরিমাণ টাকা বিনিয়োগ করব, আমি পরিমিত একটা জায়গা থেকেই করব, কিন্তু আমি এটা বলতে পারি না আমি 10 টাকার মধ্যে ফিল্ম শেষ করব। এটা আর আমাদের যেটা আমি বলেছি অনুকূল হাওয়া আপনার সব দিক থেকেই থাকতে হবে। জনগণ সিনেমা হলে আসবে, এটার জন্য আপনার একটা ভালো ট্রাফিক থাকতে হবে। কারণ এটা আপনি কেন ফেস্টিভ্যাল এই জায়গার উপর নির্ভরশীল হচ্ছেন? এটা হচ্ছে অনেকটা একটা পশ জায়গায় যাওয়ার একটা তাড়না। আমি কানে গিয়েছিলাম, আমি ভেনিসে গিয়েছিলাম, আমার ছবি গিয়েছিল। আর এটা কোনো ব্যাপার না, যেতেই পারে তোমার ছবি। তুমি সিলেকশনস তোমার করেছে ফেস্টিভ্যাল কমিটি তোমাকে একটা লেটার দিয়েছে, ওই লেটার নিয়ে তুমি অ্যাম্বাসিতে গেলেই তারা তোমাকে একটা টিকিটের ব্যবস্থা করে দেবে। এটা তো দেয় তারা, এই ধরনের সাপোর্ট তো আসেই, কিন্তু ওটাই তো শেষ কথা নয়। ফিল্মকে জনপ্রিয় করতে হবে লোকাল মার্কেটে। আমার ফিল্ম নিউ ইয়র্কে জনপ্রিয় হবে, হয়েছে কি না এটাই বা কয়জন জানলো। আমার 10 জন বিনোদন সাংবাদিক আমার ফিল্ম নিয়ে লিখলো, আর আমার ফিল্ম বড় জায়গায় পৌঁছে গেল, কখনো যায় না তা। আর এখন তো আরও মজার ব্যাপার হয়েছে, ভিজুয়াল ট্র্যাজেডি বলি আমি এটাকে, যে এখন কিন্তু সবাই ক্যামেরাম্যান। একজন যার হাতে একটা ডিভাইস আসছে সেই ক্যামেরাম্যান, সেই ছবি তোলে। কিন্তু সেটা কি ছবি? যে ছবি আমি আপনি প্ল্যান করি তৈরি করার জন্য, এত পরিশ্রম করি তৈরি করার জন্য, এত স্ট্রাগল থাকে আমাদের, সেটাকে একদম অল্পক্ষণের একটা চিন্তার ভিতরে এটাকে শেষ করা যায় না। একটা ছবি করার জন্য ছবি যখন আপনি করবেন, মানে ছবি করার যে মুহূর্ত পর্যন্ত আপনার স্টার্টিং পয়েন্ট, এই স্টার্টিং পয়েন্টে আপনার যেটা থাকতে হবে সেটা থাকতে হবে আপনার ওপেন এন্ডেড ফান্ড, এবং সেই সঙ্গে থাকতে হবে আপনার ম্যানেজমেন্টাল কোয়ালিটি। টাকা থাকবে, টাকা ছাড়া তো আপনি ফিল্ম করতে পারবেন না, এটা সম্ভব না। টাকা থাকবে, কিন্তু সেটা নিশ্চয়তা থাকবে। এত স্ট্রাগল করলে ছবি হয় নাকি? পানি নাই, ভাত নাই, এর মধ্যে কি হয়? কতটুকু যাওয়া যায়? কতটুকু? আমি আপনাকেই প্রশ্ন করি, আপনার যদি সারা দিনে আপনি যে পরিশ্রমটা করেন, যেভাবে আপনি গাড়ির ভিতর ঢোকেন, সকাল ভোর 6টার সময় ঢুকে আপনি বাড়ি ফেরেন, তার কোনো ঠিক নাই। আপনার খাওয়া ঠিক নাই, আপনার দাওয়া ঠিক নাই, আপনার পকেট মানি নাই, আপনার সিগারেটের পয়সা নাই। আপনার পক্ষে কি একটা খুব গোছানো একটা ইন্টারভিউ করা সম্ভব? এটা খুব একটা হবে না, মিরাকেল হবে না। অতএব ফিল্মকে আমরা নিয়ে গেছি একটা মিরাকেল জায়গায়। হ্যাঁ, কয়েকজন ফিল্ম নিয়ে দাঁড় হয়েছে, সে তার ফিল্ম নিয়ে সে ভেনিজুয়েলা যাচ্ছে, কেউ মেক্সিকো যাচ্ছে, কেউ কানে যাচ্ছে, কিন্তু এটাই কিন্তু শেষ কথা নয়। লোকাল মার্কেট যেটা যা আপনাকে দাঁড় করিয়ে দেয়, জহির রায়হানকে দাঁড় করিয়ে দিয়েছিল, খান আতাউর রহমানকে দাঁড় করিয়ে দিয়েছিল, ফিল্মকে দাঁড় করিয়ে দিয়েছিল যে মানুষেরা, সেই মানুষদেরকে আপনার সঠিক রেসপেক্ট করতে হবে। আপনি হঠাৎ করে ভুইফোট বললে আপনি ফিল্ম মেকার, আর আমি মাইনে নিলাম, এটা হতেই পারে। আপনি 10টা ফিল্ম করতে পারেন, কিন্তু হিসাব করে দেখলাম আপনার 10টা যে ফিল্ম, 10টা ফিল্মের একটা ফিল্ম হতে পারেনি। না, ফ্লপ ভালো ফিল্ম ফ্লপ যায় না? যায় তো, ভালো ফিল্মও ফ্লপ যায়, সেটা যোগ্যতা না। ফিল্মের যে যোগ্যতা, তার কোনো ধরনের পরিমাপ যন্ত্র দিয়ে যদি আমি দেখি, তাহলে আপনার শুধু টাকা থাকলেই 3 কোটি 4 কোটি 5 কোটি টাকার অভিনেতা হলেই যে আপনি অনেক বড় মাপের কিছু একটা করে বসলেন, আমি মনে করি না।